বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার শুরু থেকেই বগুড়ার রাজনীতিতে ত্যাগী নেতাদের অবদান গুরুত্বপূর্ণ। এরই ধারাবাহিকতায় শেরপুর ধুনটের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে আলোচিত ও গ্রহণযোগ্য এক নাম জানে আলম খোকা। মরহুম গাজীউর রহমানের জ্যেষ্ঠ সন্তান খোকা ছাত্রদলের মাধ্যমে 1980 থেকে 81 সালে রাজনীতিতে প্রবেশ করেন। অল্প সময়েই সাংগঠনিক দক্ষতা, কর্মীদের প্রতি আন্তরিকতা ও জনগণের আস্থার জায়গা দখল করে নেন তিনি। দল গঠন, কর্মী ধরে রাখা এবং তৃণমূলকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনন্য। (1991 সালে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই শেরপুর ধুনটে তার জনপ্রিয়তা এক উচ্চতায় পৌঁছে যায়। তখন প্রচলিত একটি কথা ছিল, শেরপুরের বিএনপি মানেই খোকা, আর খোকা মানেই বিএনপি। তার আহ্বানে হাজারো নেতাকর্মী মাঠে নেমে আসতেন। দুঃসময়ে তিনি যেমন ছিলেন সবার পাশে, তেমনি বিজয়ের সময়ও ছিলেন অগ্রভাগে। 2011 সালে বিদ্রোহী প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে শুরু করে 2008 সালে বগুড়া 5 আসনে বিএনপির প্রার্থী হওয়া, সর্বত্রই খোকা প্রমাণ করেছে তিনি ভোটারদের আস্থার প্রতীক। এবং এই আন্দোলন সংগ্রাম আমাদের চলবে যতক্ষণ মধ্যে ফ্যাসিবাদের পতন না হয়। এবং আমরা বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যে এই ফ্যাসিবাদের পতন হয়ে বাংলাদেশে একটা সকল দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন। পৌরসভা নির্বাচনে একাধিকবার জয়লাভও তার জনপ্রিয়তার স্বাক্ষর বহন করে। তবে রাজনৈতিক জীবনে বারবার বহিষ্কারের মুখোমুখি হয়েছেন খোকা। সর্বশেষ 2011 সালে পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়। কিন্তু বহিষ্কারের গ্লানি তার জনপ্রিয়তা কমাতে পারেনি। স্থানীয় নেতাকর্মীদের মতে, খোকা দলে না ফিরলে শেরপুর ধুনটে বিএনপির অস্তিত্ব সংকটে পড়তে পারে। আসলে সত্য বলতে কি, আপনার শেরপুর ধুনট নয়, বগুড়া ডিস্ট্রিক্টে সবাই জানে, ইভেন আমাদের লিডার জনাব তারেক রহমান সেও জানে যে জানে আলম খোকার একটা আলাদা একটা জনপ্রিয়তা আছে। কারণ সে হচ্ছে শ্রমিক বান্ধব একটা মানুষ, সে খেটে খাওয়া মানুষের পাশে সবসময় থাকে। একক কোনো সিদ্ধান্ত কিংবা একক কোনো পরিবারের মধ্যে এটা না থাকাই সবচেয়ে উত্তম। আমি যখন 2005 সালে বিএনপি ক্ষমতার সময় আমি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হই, আমি তাকে ভালোবেসেই আমার এই বিএনপিতে আসা, এবং জানে আলম খোকা ছাড়া শেরপুর ধুনটে নির্বাচন পরিচালনা করাও কঠিন হবে। দলের প্রয়োজনে তাকে দরকার। সাবেক সেনা কর্মকর্তা ও শেরপুর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক বলেন, জানে আলম খোকা শেরপুর ধুনটে মাটি ও মানুষের সাথে মিশে গেছেন। বহু ত্যাগ স্বীকার করে আজ তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। শেরপুর ধুনটে মাটি ও মানুষের সাথে সে মিশে থাকে এবং রাজনীতি করে, কেউ অর্থ বাড়ি ঘর করার জন্য, আর কেউ বাপের সয় সম্পত্তি বিক্রি করে রাজনীতি করে। তার ভিতরে জানে আলম খোকা একজন। প্রত্যেক যতগুলো সংগঠন আছে এবং শেরপুর ধুনটের মানুষের সাথে বিপদ আপদে যে কোনো সময় বলতে এক কথা বলতে সকাল বিকাল যারে পাই সেই হলো আমাদের খোকা ভাই। শেরপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সাইদ বলেন, খোকা ভাই আমাদের সাহসের প্রতীক। রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা এই নেতাকে দলে ফিরিয়ে এনে মনোনয়ন দিলে বিএনপির সর্বোচ্চ অর্জন হবে বলে আশা করেন তিনি। রাজনীতির জন্য শেরপুর ধুনটের মাটি ও মানুষের আকাঙ্ক্ষার একটি ব্যক্তি। তাকে বাদ রেখে আমার মনে হয় আগামী যে ফেব্রুয়ারি যে নির্বাচন আসছে, জাতীয় সংসদ নির্বাচন, তাকে বাদ দিয়ে আমার মনে হয় করা ঠিক হবে না। আসলে আমাদের এই শেরপুর ধুনটের অত্যন্ত জনপ্রিয় কিন্তু ব্যক্তি জানে আলম খোকা। এটা আপনার সকলের মুখে শুনতে হবে, শুধু আমার নয়। শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য হাসানুল মারুফ শিমুল বলেন, খোকা ভাই নিঃসন্দেহে তৃণমূলের আস্থাভাজন নেতা। তার জনপ্রিয়তা অনেক নেতার চেয়ে আলাদা। এজন্যই 2008 সালে তার আবেদনেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল এবং তাকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছিল। তবে এলাকার মানুষ, সাধারণ জনগণ, দলের নেতাকর্মীরা প্রত্যাশা করে যে 2008 সালেও উনি সাসপেন্ড ছিলেন, সে সময় দলের কাছে আবেদন করার প্রেক্ষিতে এবং দলের সেই সময় উনি তৃণমূলের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন। তখন সেই বিবেচনায় তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
উনি বা আমরা এলাকায় যারা বিএনপির নেতাকর্মী আছে একই ধারণাই পোষণ করেন যে আবারও তাকে দল ক্ষমা করে দিয়ে, যেহেতু উনি লোকাল অত্যন্ত জনপ্রিয় মানুষ, মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকেন, মানুষের ডাকে সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তার জনপ্রিয়তাটা আর 10 জন নেতার চেয়ে একটু ভিন্ন। সে এমনভাবে মানুষের সঙ্গে মেশেন যেটা অন্য অনেক নেতাই মিশতে পারে না। যুবদল ও ছাত্রদল সহ তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশাও একই। তারা মনে করেন দলে বিভাজন ভুলে খোকাকে ফিরিয়ে আনলে বিএনপি এই আসনে শক্ত অবস্থান তৈরি করতে পারবে। শেরপুর ধনুটের মাটি ও মানুষের নেতা বলতে আলহাজ জানে আলম খোকাকেই বোঝায়, শ্রমিক দরদি নেতা বলতে আলহাজ জানে আলম খোকাকেই বোঝায়। এগুলো আজকে ট্যাগ লেগে বিভিন্ন এমপি পদপ্রার্থীরা তারা এই ট্যাগগুলো লাগাচ্ছে। করছে শেরপুর ধনুটের গণমানুষের প্রান্তীয় নেতা আলহাজ জানে আলম খোকা ভাই। দল যদি তার বহিষ্কারের প্রত্যাহার করে তাকে যদি মনোনয়ন দেয়, অবশ্যই শেরপুর ধনুটের সর্বস্তরের নেতা কর্মী এবং জনসাধারণ তাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়লাভ করবে আশা করি। আমরা আশা করি ঠিক যেভাবে 2008 সালে দল তাকে বহিষ্কার দেশ প্রত্যাহার করে তাকে নমিনেশন দিয়েছিল, ঠিক আগামী নির্বাচনে 2026 সালেও ইনশাআল্লাহ দল তাকে তার বহিষ্কার দেশ প্রত্যাহার করে তাকে আবার ধানের শীষ দিয়ে তাকে অবশ্যই মনোনয়ন দেবে ইনশাআল্লাহ। নিজের রাজনৈতিক যাত্রা ও বর্তমান অবস্থান প্রসঙ্গে জানে আলম খোকা বলেন, গ্রুপ পলিটিক্স ও হাইব্রিড নেতাদের কোন্দলের ফাঁদে ফেলা হয়েছে আমাকে। আমি দলের কাছে বহিষ্কারের বিরুদ্ধে আবেদন করেছি, আল্লাহ ভরসা। তিনি আরো বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে এসেছি। মৃত্যু পর্যন্ত বিএনপির একজন সক্রিয় সৈনিক হয়ে থাকতে চাই। আমি জনগণের সঙ্গে আছি। 2008-এ জাতীয় সংসদের নির্বাচনে আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনয়ন দান করেছিলেন। আমি অত্যন্ত দক্ষতার সাথে এই নির্বাচন আমি পরিচালনা করেছি এবং সেখানে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের সময় প্রায় 1.5 লক্ষের উপরে ভোট পেয়েও আমি নির্বাচন জয়যুক্ত হতে পারিনি। আমার নির্বাচনকে ম্যানিপুলেট করা হয়েছে এবং এখানে আমাদের দলীয় কিছু অপশক্তি ছিল যারা এর সঙ্গে সংশ্লিষ্ট ছিল, তাদের কারণের জন্য ওই নির্বাচনের ফলাফলটা সন্তোষজনক হয়নি। এবং তারপর থেকে এখন পর্যন্ত আমি দলের আনুগত্যের সঙ্গেই আছি, দলের সকল কর্মসূচির সঙ্গে আমি আছি, সকল কর্মসূচি আমি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করছি এবং জনগণের সাথে আমার সর্বক্ষণ সব সম্পর্ক আছে। এবং সর্বোপরি যে কথাটা আমি বলতে চাই, 2021 সালে শেরপুর পৌরসভা নির্বাচনে আমি দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য। এর আগে আমি দুবার শেরপুর পৌরসভার প্রতিনিধি ছিলাম। এখানেও রাজনৈতিক একটা প্রভাব আমার বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি, কিন্তু শেরপুরের জনগণ, পৌর এলাকার জনগণরা আমার সপক্ষে ছিল এবং তারা ব্যাপকভাবে আমাকে উৎসাহিত করেছে, যে কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও এই নির্বাচনে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। তারপর আমি বলবো যে দলের আদর্শের পরিপন্থী আমি কাজ করেছি, এই জন্য দলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি, ক্ষমা প্রার্থনা করেছি এবং দলের কাছে আমি আমার এই নির্বাচন করার জন্য দল আমাকে সাসপেন্ড করেছে এবং সাসপেনশনের বিরুদ্ধে আমি দলের কাছে আবেদনও করেছি। আমি আশা করি, প্রত্যাশা করি ইনশাল্লাহ অবশ্যই দল এটি বিবেচনায় নেবেন এবং 2008 সালে যেরকম আমাকে 111-এর পরে আমি যখন জেলে গিয়েছিলাম তখন আমার সঙ্গে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে সাক্ষাৎ হয় এবং সেখানে তিনি আমাকে উৎসাহিত করেছিলেন দলে ফেরত আসার জন্য এবং আমাকে বলেছিলেন যে আপনি বের হয়ে দলের কাছে আপনি আপনার দলের সাসপেনশনের প্রত্যাহার চেয়ে আপনি আবেদন করবেন, বাদবাকি দায়িত্ব আমার। এবং তারপরে তিনি আমাকে সদয় হয়ে আমাকে জাতীয় সংসদের মনোনয়ন দান করেছিলেন। আমি বিশ্বাস করি যে এবারও শেরপুর ধনুটের জনগণ আমাকে চায় এবং তারা ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করতে চায়। এই কারণে দল, আমি বিশ্বাস করি দল বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করবেন, আমার অপরাধ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং দেখে আমাকে আমার সাসপেনশন প্রত্যাহারপূর্বক আমাকে জাতীয় সংসদে নির্বাচনে মনোনয়ন দান করবেন। আমি বিশ্বাস করি যে ইনশাআল্লাহ শেরপুরের ধনুটের মানুষ এবং সকল স্তরের নেতাকর্মীরা আমার সপক্ষে আছে এবং আমি ইনশাআল্লাহ জয়যুক্ত হব। শেরপুর ধনুটের সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, জানে আলম খোকাকে যদি দলে ফিরিয়ে আনা হয় তবে তিনি শুধু বিএনপির ভোট ব্যাংক পুনর্গঠিত করবেন না, বরং জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন। জিএম গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক এমপি জিএম গোলাম মোহাম্মদ সিরাজ, উনি একজন ব্যবসায়িক হওয়ার কারণে উনি বিএনপির 2-3 বার এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরেও কাঙ্ক্ষিত উন্নয়ন উনি শেরপুর ধনুটে করতে পারেন নাই, উনি সময় দিতে পারেন নাই। কিন্তু যারা রাজপথে রাজনৈতিক, যাদের নেশা পেশা রক্তে মিশে আছে, ছাত্র নেতৃত্ব আন্দোলনে যারা ছিল, তাদের মধ্য থেকে যদি নমিনেশন দেওয়া হয়, তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়ে এই শেরপুর ধনুটের উন্নয়নকে ত্বরান্বিত করে নেবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। 2008 থেকে যদি আপনারা রাজনীতি, শেরপুর ধনুটের রাজনীতি ফলো করেন, 8 সালে এখানে মনোনয়ন দেওয়া হয় জনাব জানে আলম খোকাকে। উনি
পারিবারিকভাবেই একজন রাজনৈতিক মানুষ। ওনার বাবা শেরপুর পৌরসভার মেয়র ছিল, চেয়ারম্যান ছিল, উনি নিজেও 3-4বার মেয়র ছিলেন এবং জনসম্পৃক্ততা ওনার রয়েছে। বহিষ্কার থাকা অবস্থায় ওনাকে বহিষ্কার আদেশ উদ্ধ করে এই ধনুট শেরপুরের ধানের শীষের কাণ্ডারি হিসাবে ধানের শীষ ওনার হাতে তুলে দিয়েছিলেন। ওনার জনসম্পৃক্ততা এবং রাজপথে স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা লক্ষ্য করি এবং আরও অনেক নেতৃবৃন্দ রয়েছে যারা রাজপথে সফল উপস্থিতি তারা লক্ষ্য করে আন্দোলন সংগ্রামে থেকেছে। আমি আশা করি এদের মধ্য থেকেই একজনকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আমরা এবং আমাদেরকে ঐক্য করে দেওয়া হয়, আমরা নিশ্চিত যে শেরপুর ধুনটে আমরা নট অনলি 20-50 হাজার, আমরা লক্ষাধিক ভোটের ব্যবধানে এই শেরপুর ধুনটের আসনকে আমরা নির্বাচিত করতে পারবো এবং জাতীয় সংসদে আমরা ভূমিকা রাখতে পারবো। বর্তমানে কেন্দ্রীয় হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তিনি। আর তৃণমূলের নেতাকর্মীরা দিন গুনছেন কবে প্রিয় খোকা ভাই দলে ফিরবেন, হাতে তুলে নেবেন ধানের শীষ, আর শেরপুর ধুনটের রাজনীতিতে নতুন আশার আলো জ্বলবে। ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, দেশ নায়ক তারেক রহমান, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যাকে নিয়ে আমরা কল্পনা করি বাংলাদেশ একটা উন্নত বিশ্বের সঙ্গে তুলনা হবে, সেই রাষ্ট্রনায়ক যেদিন দায়িত্ব পালন করবে তাকে নিয়ে যখন স্বপ্ন দেখি, তিনি যদি মনে করেন যে জানে আলম খোকার মনোনয়ন প্রত্যাহার করতে হবে, তিনি করবেন। না করলে আমি তার প্রতি কোনো রাগান্বিত হব না, আমি তাকে দোষারোপ করব না। তার আদর্শ আছে, তিনি আদর্শ অনুযায়ী বিবেচনা করে আমাকে যেখানে রাখবেন সেখানে আমি থাকতে রাজি আছি। তবে একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, কেউ যখন মানুষ না মানুক, আমি বাংলাদেশ জাতীয় দলের একজন সৈনিক আছি। জুয়েল হোসাইন, বগুড়া।